আজকে দেখাবো যে এরকম ধরনের আপনারা থাম্বনেল কিভাবে বানাবেন। চলুন সেটা শুরু করা যাক। তো তার জন্য কি করবেন, মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে সার্চ বারে আপনার এই পিক্স ল্যাব যে পিক্স ল্যাবটা রয়েছে, এই পিক্স ল্যাবটা কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। এরপর সেটাকে ওপেন করবেন। যখন ওপেন করবেন আপনারা যে দেখতে পাবেন এরকম কিন্তু ওপেন হবে। এরপর কী করবেন, আপনারা যখন ওই সাইজে আপনার থাম্বনেল বানাতে চাইলে সরাসরি কী করবেন, এইখানে যে 3টি ডট চিহ্ন রয়েছে সেই 3টি ডট চিহ্ন টাচ চিহ্ন দেবেন। এরপর এখানে ইমেজ যে সাইজটা রয়েছে, ইমেজ সাইজ অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন এখানে আপনারা সাইজটা করবেন 1280x1280 রয়েছে, এখানে আপনারা 9 করবেন এবং এই জায়গায় আপনারা কিন্তু স্লো করবেন। এরপর দেখি আপনারা ওকে অপশানে টাচ চিহ্ন দেবেন। এরপর দেখুন এখানে কালারটা আমি একটু চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করতে চাইলে সরাসরি কী করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে, এইখানে আপনারা এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে কালার বলে একটা অপশান রয়েছে, এই কালার অপশানে টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে আপনারা যে কালার অপশান রয়েছে এখানে একটা কালারটা আপনারা যেমন রাখবেন তেমন কালার কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এরপর সরাসরি আপনারা যে কোনো একটা কালার নেবেন। নেওয়ার পর আপনারা যে লেখাটি আপনি এখানে দেবেন তার জন্য কি করবেন, সেই লেখাটা দিতে চাইলে সরাসরি কিন্তু এখানে দেখুন নিউ ট্যাক্স বলে অপশান রয়েছে, আপনি ডিলিট করে দিচ্ছি। তো এখানে নিউ ট্যাক্স, এখানে আপনার ট্যাক্সটা কিন্তু এখানে দিতে হবে। দিতে গেলে সরাসরি কী করবেন, এখানে এই অপশান রয়েছে, এই অপশানে আপনারা টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ট্যাক্স বলে একটা অপশান রয়েছে, সেই ট্যাক্স অপশানে আপনারা টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে এই যে উপরে যে ট্যাক্সটা অপশান নিউ ট্যাক্স রয়েছে এখানে আপনারা ডবল অপশানে এইভাবে টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে লেখাটা আপনি কপি করেছেন সেটা কিন্তু এখানে আপনাদের পেস্ট করতে হবে। ধরুন এখানে একটা লেখা আমি এখানে পেস্ট করলাম, আমি ছোটো করে নিচ্ছি, এটা হালকা এইভাবে ছোটো কেটে নিচ্ছি। তো এরপর আপনি কী করবেন, টেনে এইভাবে নিয়ে আসবেন, নিয়ে নেওয়ার পর এইভাবে ছোটো করবেন, করে দেওয়ার পর এখানে আপনারা এখানে একটা অপশান পাবেন, এই যে এইখানে যে চিহ্নটা এর থাকে এবং এখানে এই অপশানে যাতে থাকে তবে আপনারা কিন্তু এই লেখার পরিবর্তন করতে পারবেন। এখানে ডবল এ যে এই অপশান রয়েছে এবি রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি আপনারা এখানে যে কোনো লেখাটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এরপর আপনারা টেনে এইভাবে করতে পারবেন, এইভাবে বড় করতে পারেন, বা এখানে একটা অপশান রয়েছে ইমেজ সাইজ বলে একটা অপশান রয়েছে, এইভাবে স্লাইড করবেন, সাইজ বলে অপশান রয়েছে, এটা এভাবে টেনে বড় করতে পারেন। এবার এখানে কালারটা কী করবেন, কালার করতে গেলে এটি যাতে এই চিহ্ন থাকে এবং এখানে এই অপশানে যে নীল চিহ্ন যাতে থাকে, এরপর এখানে কালার অপশান রয়েছে, কালার অপশান দিয়ে আপনারা এভাবে কালার করে দেবেন। এরপর সেই ছবিটা কিন্তু এখানে আপলোড করব বা এখানে দেবো, তাই জন্য কী করবেন, সরাসরি কিন্তু এখানে একটা অপশান রয়েছে প্লাস, এই প্লাস অপশানে আপনারা টাচ চিহ্ন দেবেন। দিয়ে ফর্ম গ্যালারি বলে একটা অপশান রয়েছে, সেই ফর্ম গ্যালারি অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এখানে আপনার টাচ চিহ্ন আপনার যে ছবিটা আপনি ডাউনলোড করে রেখেছেন সেই ছবি যেখানে রয়েছে সেই অপশানে আপনারা চলে যাবেন। তো আমার দেখুন অ্যালবাম অপশান রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবো, এখানে ছবিগুলো আমার ডাউনলোড করা রয়েছে। এবার দেখুন এইভাবে যখন আপনারা টাচ চিহ্ন দেবেন ছবির উপরে, সরাসরি কিন্তু আপনাদের এরকম অপশানে আসবে। এরপর এখানে টাচ চিহ্ন দেবেন, দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি ছোটো করবেন, এটা ধরে এভাবে ছোটো করবেন এবং এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এভাবে আপনারা বড় করবেন। বড় করে দেওয়ার পর আপনারা যদি বলেন এখানে ব্লার করব, তাই জন্য আপনারা সরাসরি কী করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে এই প্লাস, এখানে আপনারা টাচ চিহ্ন দেবেন। দিতে আপনার এখানে স্যাপ বলে একটা অপশান পাবেন, স্যাপ অপশানে যাবেন, এখানে যে যাবার এইভাবে বড় করবেন, এভাবে টানবেন, টানার পরে এইভাবে আপনারা এভাবে সাজাবেন। সাজানোর পর সরাসরি কিন্তু এখানে এভাবে স্লাইড করবেন। এখানে দেখুন গ্রেডিং অপশান রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবেন, এখানে অটোমেটিক কিন্তু এখানে এইগুলো পাবেন। দিতে পর এখানে যে কোনো একটা অপশান নেবেন, নিয়ে নেওয়ার পর আপনারা যখন যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এরপর এটা এইখানে টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এটা ঘোরাবেন, ঘোরানোর পর এইভাবে সরাবেন, সরানোর পর এইভাবে টেনে নিয়ে আসবেন, এটা একটু বড় করবেন, এইভাবে টেনে নেবেন, একটু বড় করবেন, এটা এইভাবে এটা আমি কালো করে নিচ্ছি। তো সরাসরি কালারটা দিতে গেলে এখানে এই অপশানে টাচ চিহ্ন দিতে হবে, এখানে টাচ চিহ্ন দেবেন, কালারটা আমি কালো নিয়েছি এইভাবে। এরপর যে লেখাটা দিয়েছি সেই লেখাটা এই উপরে নিচে রয়েছে, তাই জন্য কী করবেন, সরাসরি আপনারা এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এটা চিপে থাকবেন এবং এর উপর দিকে তুলে দেবেন। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এইভাবে চলে এসেছে। এবার এটা একটু আরও বড় করব, তো এইভাবে বড় করবেন। বাস এইভাবে আপনারা সুন্দর করে কিন্তু এই থাম্বনেল বানিয়ে 5 সেকেন্ডের ভিডিও আপলোড করে আপনারা কিন্তু ইউটিউব থেকে ভালো রকম আর্নিং কিন্তু আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনারা সরাসরি কিন্তু এখানে থাম্বনেল বানাবেন। বানানোর পর এখানে যে এই অপশানটা রয়েছে, এরপর এখানে আপনারা জেপিজি অপশান রয়েছে, এখানে পিএনজি করবেন, এখানে কাস্টম অপশানে আলট্রা করবেন এবং সেভ টু গ্যালারি অপশানে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এটা আপলোড এটা সেভ করে দেবেন। এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নে যাবেন, এরপর প্লাস চিহ্নে যাবেন, টাচ চিহ্ন দেবেন। প্লাস থেকে যখন টাচ চিহ্ন দেবেন এখানে দেখুন আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনার এখানে সরাসরি কিন্তু এখানে পেয়ে যাবেন।
ধরুন এখানে যখন একটা ছবি আপনারা এখানে আপলোড করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যখন এই ছবিটা আমি আপলোড করছি, নেক্সট ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এখানে সাউন্ড বলে একটা অপশন পাবেন উপরে, এই সাউন্ড অপশানে টাচ চিহ্ন দেবেন। এইটা এভাবে টেনে একটুকু 5 সেকেন্ড করে দেবেন। 5 সেকেন্ড করলে কোনো ক্লেম আসবে না, সরাসরি ইউটিউব থেকে ভালো রকম একটা ইনকাম করতে পারবেন। এভাবে আসবেন, ডান অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এরপর এখানে দেখুন অ্যাড সাউন্ড অপশান রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি কী করবেন, এখানে দেখুন বিভিন্ন সাউন্ড কিন্তু আপনারা পাবেন। সেই সাউন্ডগুলো কিন্তু দিয়ে আপনারা কিন্তু এটা আপনারা শেয়ার করবেন, বা এখানে আপনারা ডান অপশানে ক্লিক করবেন। সরাসরি এখানে আসার পর ধরুন এই মিউজিকটা আমি দিয়ে দিচ্ছি, মিউজিকটা দিয়ে দিলাম। তো কী করবো, এখানে ডান অপশানে ক্লিক করবো। এরপর নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক, এরপর আপনার এখানে অনেক কিছু লিখবেন, যেটা লেখা আপনার যেটা থাম্বনেলে যেটা থাকবে সেটা কিন্তু এখানে হালকা আপনারা লিখে দেবেন। এই জায়গায় লিখে দিয়ে আপনার সরাসরি কিন্তু আপলোড শর্ট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার হোয়াইট স্টুডিও ওপেন। তো এইভাবে আপনারা কিন্তু আপলোড করলে আপনারা 5 সেকেন্ডের ভিডিও খুব ভালোভাবে কিন্তু আপনারা ইউটিউবে একটা তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।